আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের 6.4.3 যে অ্যাক্টিভিটি রয়েছে এইটার উত্তর উপস্থাপন করব। এই জায়গায় বলা রয়েছে ইনফর্মাল রাইটিং, অর্থাৎ আজকে আমরা ইনফর্মাল রাইটিংটা লিখব। লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশনস, ক্যান ইউ গেস হোয়াট দে মিন? বলতেছে ছবিগুলো দেখো, অর্থাৎ ইলাস্ট্রেশন মানে পিকচারে জায়গা বলা হয়েছে, পিকচারগুলো দেখো। ক্যান ইউ গেস, তুমি কি কল্পনা করতে পারো যে সেগুলা কি বোঝাচ্ছে? ইন গ্রুপস রাইট 2 to 3 সেন্টেন্সেস অন ইচ সিচুয়েশন, অর্থাৎ গ্রুপে অর্থাৎ দলে বলতেছে 2 থেকে 3টা বাক্য লেখো এক একটা সিচুয়েশনের উপর। ইউ মে রাইট অ্যান ইনভিটেশন, কংগ্রাচুলেটরি মেসেজ অর ডিসক্রাইব দেম, মানে তুমি কি কি লিখতে পারো এগুলার উপর। লিখতে পারো একটা ইনভিটেশন কার্ড মানে দাওয়াতপত্র লিখতে পারো, আবার লিখতে পারো কংগ্রাচুলেটরি মেসেজ মানে কোনো কাজে কাকে কংগ্রাচুলেশন দেওয়ার জন্য একটা মেসেজ লিখতে পারো, অথবা তুমি এগুলা ডিসক্রাইব করতে পারো, বর্ণনা করতে পারো। ইউ ক্যান লুক অ্যাট দ্য ফিচার্স অফ ইনফর্মাল টেক্সট ইন দ্য বক্স ইন অ্যাক্টিভিটি 6.3.3 ফর ইউর রাইটিং। এখন তুমি যদি বুঝতে না পারো যে ইনফর্মাল রাইটিংটা কেমন, এইটা সাহায্য নেওয়ার জন্য মানে এটা বোঝার জন্য তুমি 6.3.3 এর হেল্প নিতে পারো। ওই জায়গায় কিন্তু দেওয়া রয়েছে যে ইনফর্মাল রাইটিংটা কেমন হয়। আর আমরা জানি ইনফর্মাল রাইটিং শর্ট কন্ট্রাক্টেড ভার্সন ব্যবহার করা হয়, শব্দগুলো ছোট হয়, বাক্যগুলো ছোট হয়। এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। এই জায়গায় আরেকটা বিষয় দেখো যে 5টা ছবি দেওয়া রয়েছে, এই পেজে রয়েছে 4টা এবং পরের পেজে আরো একটা ছবি কিন্তু দেওয়া রয়েছে। এখন এই জায়গায় প্রথমটা কি রয়েছে এটা বুঝতেই পারতেছি, হ্যাপি বার্থডে অর্থাৎ বার্থডে কেক, বার্থডে উদযাপন করতেছে। আর এইটা হচ্ছে আমাদের মুসলমানদের যে রয়েছে অর্থাৎ ঈদ রয়েছে, সেই ঈদ মোবারক মানে মোলাকাত করতেছে। এর পরের যে ইলাস্ট্রেশন রয়েছে 3, এসো হে বৈশাখ এসো এসো, তার মানে বলা হচ্ছে শুভ নববর্ষ, এটা বৈশাখী মেলা উদযাপন করতেছে। আর এইটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান, মানে বর এবং কনে বসে আছে। এরপরে পরের পেজে কিন্তু আরেকটা রয়েছে কি এই জায়গায়, এটা দেখে তোমরা কি বুঝতে পারতেছো? এইটা বোঝা যাচ্ছে যে তারা কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছে এবং দেখাচ্ছে ওই যে একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে অথবা কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, এইটা বোঝাচ্ছে। এখন আমি এটার উত্তর যেভাবে লিখেছি এটা তোমরা দেখে নাও। এখন দেখো প্রথম যে ইলাস্ট্রেশন যেটা অথবা পিকচার যেটা রয়েছে, এটা আমরা জানলাম এটা ইলাস্ট্রেশন যেটা সেটা হচ্ছে বার্থডে পালন করছে। এখন আমি এই জায়গায় সবই লিখেছি হচ্ছে মেসেজ আকারে, যে কিভাবে আমরা উদযাপন করতে পারি সেটা লিখেছি। যেমন হ্যাপি বার্থডে বাডি, এখন মানে তুমি কাউকে কি করতেছো, মানে কংগ্রাচুলেশন জানাচ্ছ অথবা উইশ করতেছো। কি বলি আমরা? হ্যাপি বার্থডে। বাডি মানে হচ্ছে ক্লোজ অথবা অন্তরঙ্গ কোনো বন্ধু, মানে শুভ জন্মদিন বন্ধু অথবা দোস্ত। হোপ ইউর ডে ইজ অ্যাজ ইনক্রেডিবল অ্যাজ ইউ আর, বলতেছে তোমার আমি আশা করি তোমার দিনটা কেমন হবে তুমি যেরকম, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, তোমার দিনটাও এরকম হয় আজকের দিনটা। চিয়ার্স টু মোর লাফটার অ্যাডভেঞ্চার্স অ্যান্ড আনফরগেটেবল মোমেন্টস টুগেদার, মানে এনজয় করো কি মানে হাসি, তারপরে অ্যাডভেঞ্চার্স, তারপরে কিছু কি আনফরগেটেবল যেগুলো ভোলা যায় না সেই রকম কিছু মোমেন্ট তৈরি করো। এনজয় এভরি মিনিট মানে প্রত্যেকটা মিনিট, প্রত্যেক মিনিটে উপভোগ করো। তার মানে এইটা একটা মেসেজ, এটা হচ্ছে ইলাস্ট্রেশন 1 এর জন্য। এরপরে হচ্ছে ইলাস্ট্রেশন 2-তে আছে ঈদ উদযাপন। এই জায়গায় যেটা বলেছি যে ঈদ ইজ হিয়ার মানে ঈদ চলে আসছে। টাইম টু প্রে, এমব্রেস ইচ আদার, ফিস্ট অ্যান্ড সেলিব্রেট উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, মানে ইয়ের সময় আমরা কি করি, এটা হচ্ছে কি করার টাইম। মানে প্রে মানে হচ্ছে সালাত আদায় করা, তারপরে এমব্রেস মানে মোলাকাত করা অথবা এই জায়গায় বলা হচ্ছে যে কোলাকুলি করা। ইচ আদার, ফিস্ট মানে খাবার গ্রহণ করা, তাহলে সেলিব্রেট উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস মানে ফ্যামিলির এবং ফ্রেন্ডসদের সাথে কি করা, সেলিব্রেট করা। লেটস মেক দিস ইট আনফরগেটেবল, বলতেছে চলো এই ঈদটা কি করি একদম যেটা আর কি ভোলার নয় সেই রকম একটা ঈদ তৈরি করি। এরপরে হচ্ছে ইলাস্ট্রেশন 3, আর ইলাস্ট্রেশন 3 ওই জায়গায় আমরা বলেছি এটা বাংলা নববর্ষ উদযাপন করছে। এটা একটু বর্ণনা দেওয়ার পর তারপরে করেছে ইটস আ প্রসেশন অফ বাংলা নিউ ইয়ার,
লেটস ওয়্যার ইয়োর আওয়ার কালারফুল আউটফিটস, বলতেছে চলো আমরা কি করি, আমরা কালারফুল আউটফিটস মানে এটা কাপড় পরা হচ্ছে পরি, এনজয় ট্র্যাডিশনাল মিউজিক, এনজয় করি কি মানে ঐতিহ্যগত যত গান রয়েছে, অ্যান্ড সেভার টেস্টি ট্রিটস। সেভার বলতে সেভার হচ্ছে স্বাদ গ্রহণ করা, টেস্টি ট্রিটস এই জায়গায় বলতেছে চলো স্বাদের যেগুলা খাবার রয়েছে সেগুলো গ্রহণ করি। ইটস টাইম টু রিং ইন দ্য নিউ ইয়ার উইথ জয় অ্যান্ড এক্সাইটমেন্ট, বলতেছে এটাই হচ্ছে সময় এই দিনটা উদযাপন করার জন্য, কি যে এই নতুন বর্ষ উদযাপন করার জন্য উইথ জয় মানে আনন্দ এবং উত্তেজনার সাথে। এটা ইলাস্ট্রেশন 3 গেল। এর পরে রয়েছে তোমার ইলাস্ট্রেশন 4। ইলাস্ট্রেশন 4 এ আমরা দেখছি, এই জায়গায় দেখেছি যে ইলাস্ট্রেশন 4 এর কাহিনী যেটা রয়েছে, এই জায়গায় রয়েছে বর এবং কনে বসে আছে এবং এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা মানে বিয়ের অনুষ্ঠান, বর কনে পাশাপাশি বসে আছে এবং পেছনে কিছু মানুষ রয়েছে, এটা সাজানো রয়েছে। তার মানে তুমি চাইলে এইটার ডেসক্রিপশন দিতে পারো কি করতেছে, এটা ইনফরমালি বর্ণনা দিতে বলা হয়েছে। তাহলে এইটা আমি যেটা লিখেছি, কি লিখেছি, ইটস ওয়েডিং ডে। ওয়েডিং মানে কি, ওয়েডিং মানে যেদিন আর কি বিবাহ হচ্ছে, ওয়েডিং ডে। দ্য ব্রাইড অ্যান্ড ব্রাইড গ্রুম আর ড্রেসড বিউটিফুলি, বলছে ব্রাইড এবং ব্রাইড গ্রুম মানে বর এবং কনে দুজনে কি সে সুন্দরভাবে কি সেজেছে। তারপর লেটস ডান্স, বলছে চলো ডান্স করি, ইট মানে খাই, অ্যান্ড সেলিব্রেট দ্য হ্যাপি কাপল মানে চলো তাদের সাথে কি আমরা ডান্স করি, তারপরে খাওয়া দাওয়া করি এবং এই যে তাদের যে বিয়ের উদযাপনটা আমরা খুব ভালোভাবে করি সেইটাই বোঝানো হয়েছে। এখন এর পরে যেটা রয়েছে যে আমরা যদি দেখি শেষের যে লাস্ট যেটা রয়েছে, এটা অনেকে খেয়ালই করে না, পরের পেজে আছে বলে, এটাও কিন্তু একটা পিকচার, ওইটারই পিকচার। কারণ এই জায়গায় ফর্মাল রাইটিং এ এটা সম্পর্কে কিছু দেওয়া নাই, তার মানে ওইটারই পিকচার। এই জায়গায় দেখতে পাচ্ছি যে কয়েকজন বালক বালিকা তারা কি করতেছে, কোথাও বেড়াতে গিয়েছে, কোনো পাহাড়ে বেড়াতে গিয়েছে এবং একজন দেখিয়ে দিচ্ছে এবং সামনে তারা যে মানে হাতে লাঠি আছে, তার মানে তারা পাহাড়ে উঠেছে, ওই প্রাকৃতিক দৃশ্য এনজয় করতেছে অথবা কাউকে কোনো কিছু তাদেরকে দেখাচ্ছে যে ওই পাহাড়। এখন এইটা আমি যেটা লিখেছি দেখো, মানে সংক্ষিপ্ত একটা মানে এক্সপ্রেশন আকারে লিখেছি, যেমন ওয়াও মানে কি চমৎকার, হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ মানে কি সুন্দর সিনারি, লেটস এনজয় ইট। অথবা এই জায়গায় বলতে পারো লেটস গো দেয়ার, চলো সেখানে যাই। আর যে বলছি চলো এটা এনজয় করি, লেটস গো দেয়ার। এরকম ভাবে আমি যেটা লিখেছি এই জায়গায় কিন্তু বলা হয়েছে যেহেতু 2 থেকে 3টি বাক্য, আর সেই কারণে এরকম 2 থেকে 3টি বাক্য মানে এর মধ্যে লেখা হয়েছে অথবা 2-1টা বেশি রয়েছে, এটা কোনো না। তবে আমাদেরকে 2 অথবা 3 কমপক্ষে এই কয়টা বাক্যের মধ্যেই লিখতে হবে। আর এই রকম ভাবে আমরা যদি লিখি তাহলে কি বুঝবো যে এগুলা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল রাইটিং এর যতগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই জায়গায় বাক্য ছোট হয় এবং এগুলার মধ্যে সংক্ষিপ্তই ব্যবহার করা হয়, ইনফর্মাল এক্সপ্রেশন সেগুলা ব্যবহার করা হয়। আর এই সম্পর্কে তোমরা এর আগেও ভিডিও দেওয়া রয়েছে এবং তোমাদের বইও রয়েছে, এগুলা দেখে নেবে। আশা করি যে আজকের যে ক্লাসটা দেখলে এটা অবশ্যই ভালো লেগেছে। আর আমার ইউটিউব চ্যানেলে অনেকেই মানে ভিডিও দেখার পরও কমেন্ট করে না, লাইকও করে না। আশা করি সবাই লাইক এবং কমেন্ট করবে। আর এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।